नमस्कार आमी सुष्मिता आमार पाँच पेशाली चैनेलेर नतून एकटा भिडियोते तोमादेर सकलके स्वागत। आशा करी तोमरा सकलेई भालो आछो और आमिओ किन्तु खूब भालो आछि। एर आगेर भिडियोते आमी किन्तु शेयार करेछिलाम आमार कलकाता टू भाइजाग जार्निर फार्स्ट डे। प्रथम दिन केमन कि करे आमी बाड़ी थेके एखाने एलाम कि घटना घटेछिलो सबटाई तोमादेर साथे किन्तु आगेर भिडियोते आमी शेयार करेछि। और आजके छिलो आमार भाइजागेर द्वितीय दिन। आज के ओरा बोल्लो माने जे टुरिस्ट पार्टिर साथे आमरा एखाने एसेछिलाम तारा बोल्लो जे 11:30 नागाद घुरते जाबे। तो सेई कारणे सकाले उठे जेहेतु आमरा सकाल भोरबेला एखाने पौঁছে गेছি तो तखन रेस्ट निये सकाले फ्रेश हये निয়েছি और ओरा बोल्लो घुरते निये जाबे। तो तार आगे सकाले टिफिनटा करे निচ্ছি और सकालेर टिफिनटा आमी होटेलेर रूमेतेई करेছি कारण हच्छे मेয়েটা घुमाচ্ছিল तो ओर बाबा बोल्लो आमी तोमार टिफिनटा रूमे एने दिই। तो रूमे एने दिয়েছিল और टिफिनटा आमी रूमे बसे करছি। एदिके मेয়ে টিভি দেখছে, টিভি দেখে খুব মজা করছে। জানি না এই পর্যন্ত ভালোই আছে। এখন তারপরে কি হয়েছে সেটা চলো পরের ভিডিওগুলোতে আমি শেয়ার করব। আর সকালে টিফিনে দিয়েছিল লুচি আর ঘুগনি, ঘুগনিটা কিন্তু দারুণ করেছিল। তো চলো তারপরে কি কি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে খেয়ে দিয়ে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, ছাদে যাব ভাবছিলাম, ছাদ থেকে ভিউটা তোমাদের সাথে দেখাবো। ভোরবেলার ভিউটা তো তোমাদের সাথে দেখিয়েছিলাম আর এটা ছিল আমার রুমের বাইরেটা। তো বাইরে থেকে এখন আমরা ছাদে যাচ্ছিলাম। তো তার আগে এখান থেকে ভিউটা দেখাই, কিন্তু খুব দারুণ লাগছিল, অসাধারণ লাগছিল। আমি বারবার সেই ফিলিংসটা আমার এখনও মনে পড়ে। আর এখানে তোমার অনুষ্ঠান হচ্ছিল, সেই অনুষ্ঠানের রান্নাবান্না ওখানটাই হচ্ছিল, যখন আসছিলাম ভোরে তখনই হচ্ছিল। আর চলো ছাদে চলে এসেছি। ছাদে কিন্তু ভিউটা দেখো, চারদিকটাময় পাহাড় আর মাঝখানে আমরা এরকম যেদিকে তাকাবো পুরো চারদিক মানে হোটেলের চারদিকটা পাহাড় আর মাঝখানে আমরা এরকম। তো যেহেতু আমি বললাম, আগেই বলেছিলাম 11টা নাগাদ বেরোবে, কিন্তু বৃষ্টি হচ্ছে এখানে প্রচুর, বৃষ্টির জন্য বেরোতে পারিনি। তো সেখানে চলে এসেছিলাম দুপুরের লাঞ্চ করতে। লাঞ্চে কিন্তু অনেক রকম আইটেম ছিল, লাঞ্চটা ভালোই দিয়েছিল। লাঞ্চ করবার পর আমরা বিকেলে ওরা বলল যে আজকের দিন তোমরা যেখানে ইচ্ছা সেখানে যাও, কাল থেকে ওরা ঘোরাবে। আর অনেকেই এখনও পৌঁছে পারেনি কারণ আমরা আগের দিনই চলে এসেছিলাম। আর বিকেলে আমরা সবাই মিলে ঘুরতে চলে এসেছিলাম। এখানে কাছে আমাদের হোটেলের কাছে এখানে তো সব জায়গায় বিচ মতো, মানে প্রায় কিছু দূর গিয়ে গিয়ে একটা একটা করে বিচ। তো সেই বিচেই চলে এসেছিলাম। আর এখানে অনেক পার্ক আছে, পার্কের সাথে সমুদ্র অ্যাটাচ, মানে পার্কের বিচেরই মতন, আবার ভেতরটা পার্ক। তো সেখানে সবাই মিলে নয়, আমরা আর আমাদের সাথে যে ফ্যামিলিটার পরিচয় হয়েছিল ওরা আর আমরা দুটো ফ্যামিলি মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম। তবে এখানে একটা বিষয় যেটা দেখলাম সেটা হচ্ছে তোমার গাড়ি ভাড়া। যে আজকের দিনে যেহেতু আমরা নিজেরা বেরিয়েছি তো নিজেরাই গাড়ি ভাড়া করে ঘুরতে গিয়েছিলাম। তো গাড়ি ভাড়াটা কিন্তু এখানে প্রচুর লাগে। একটা অটো বুক করেছিলাম, যেহেতু দুটো ফ্যামিলি অ্যাডজাস্ট করে এসেছি বলে গায়ে লাগেনি, কিন্তু যদি আমরা দুজনে মিলে থাকতাম তাহলে কিন্তু প্রচুর গায়ে লেগে যেত। তো এখানে নিজেরা মিলে যদি ওরকম অটো ফটো বুক করে যায় তো কিন্তু প্রচুর খরচা হয়, গাড়ি ভাড়াটা এখানে প্রচুর খরচা। তো তারপর এখানে বিচটায় এসে, বিচটা তো অসাধারণ লাগছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল বলে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু বিকেলের ওয়েদারটা ভালোই ছিল। তো বিচে যাবার পর আমরা এখানে পাশে একটা তিতলি পার্ক বলে পার্ক ছিল, তো সেখানে গিয়েছিলাম। আর তারপর আমরা বিচে ঘোরাঘুরি করলাম, কিন্তু তার মধ্যে থেকে মেয়েটা সমুদ্র দেখে খুব ভয় পাচ্ছিল। সমুদ্রের এই ঢেউগুলো যেহেতু খুব জোরে জোরে ঢেউ হচ্ছিল, তো কোল থেকেই নামতে চাইছিল না, এই কারণে একটু বেশি সমস্যা হচ্ছিল। আর আমার কোল ছাড়াও কারোর কাছেই যাবে না, এরকম একটা ব্যাপার। তো চলো এইভাবেই পুরো জার্নিটা করেছি ওকে নিয়েই। তারপর এখানে ঘোরাঘুরি করলাম, অনেকক্ষণ ছিলাম এখানে, খুব ভালো লাগছিল। সন্ধে পর্যন্ত এখানে ছিলাম। মেয়েটাকে একটুখানি অনেক কষ্টে একজনের কাছে দিয়ে দুজনে একটু সমুদ্রের জলে পা ভেজাচ্ছিলাম। আর এখানটা দেখো, এখানটা
এত জোরে জোরে ঢেউ হচ্ছিল যে এখানে যে ধারে নারকেল গাছগুলো ছিল না, সেই নারকেল গাছগুলো একটা একটা করে পড়ে যাচ্ছিল কেমন অদ্ভুতভাবে। ভীষণ ভয় লাগছিল, এখানটায় প্রচুর ঢেউ আসছিল। আর এইভাবে আমাদের দ্বিতীয় দিনটা কাটলো। আর এখানে আমরা তারপর সন্ধ্যাবেলা কি একটু রাতই হয়ে গিয়েছিল, তো বাড়ি রুমে ফিরে এসেছিলাম। আর রুমে ফিরে আসার পর পুরো এনার্জিটাই, আর কোনো এনার্জিই ছিল না। তো রাত্রে ওরা ডিনারে দিয়েছিল আলু বিরিয়ানি, চিকেন কষা, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। সেটাও আমি রুমে বসে বসেই খেয়েছিলাম। আজকের দিন এভাবেই কেটেছিল। আবার থার্ড দিন কি হয়েছিল সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব।